এই তুহিনা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলবা তো? তোমাকে বলিনি চুপ করে বসে থাকো? ঠিক আছে না, চুপ করলাম, যেখানে খুশি নিয়ে চলো। কি ব্যাপার তুহিনা, এই ফাঁকা গাছতলা এসে দাঁড়ালে কেন? আমি সব বলবো, তার আগে তুমি চোখ বন্ধ করো। ওরে বাবা, চোখও বন্ধ করতে হবে? বেশি কথা বলো না তো, আমি যা বলছি তাই করো। ঠিক আছে ঠিক আছে, নাও, চোখ বন্ধ করলাম। কি গো, তুমি তাকাচ্ছো নাকি? আমার সঙ্গে চলে কি করা? ওইদিকে ঘোরো বলছি, ঘোরো। আর কতক্ষণ ঘুরে থাকবো গো, হয়েছে? আর 1 মিনিট দাঁড়াও। হয়ে গেছে, এইবার ঘোরো। কি ব্যাপার তুহিনা, কেক কেন? আরে বুদ্ধু, তোমার মনে না থাকতে পারে, আজ তোমার জন্মদিন। সত্যি তুহিনা, আমার জন্মদিন আমারই মনে নেই। তুমি আমার প্রতি এত খেয়াল রাখো। যাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তার খেয়াল রাখবো না? এইভাবে সারাটা জীবন আমার পাশে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ থাকবো। এবার কেকটা কাটো তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই জান। কথা বলো না, আব্বা ফোন করছে। হ্যাঁ আব্বা বলেন। ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এই, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, আব্বা ইমার্জেন্সি ডেকেছে। এখনই চলে যাবা? হ্যাঁ জান, আমাকে এক্ষুনি যেতে হবে, কিন্তু বিকেলে তুমি অবশ্যই পার্কে চলে আসবা, তোমার জন্য একটা সুন্দর গিফট আছে। ঠিক আছে, সাবধানে যাও। এই বাবু, তুই সারাদিন কোথায় ছিলে? তুহিনার আমি একটু ঘুরতে গিয়েছিলাম। জানো মা, আজ আমার জন্মদিন আমি নিজেই ভুলে গিয়েছিলাম, কিন্তু তুহিনা ভোলেনি। সত্যি, তুই না খুব ভালো মেয়ে, কিন্তু ওরা তো খুব বড় লোক, তোদের ভালোবাসা মেনে নেবে তো? মা, তুহিনা যদি ঠিক থাকে তাহলে আমাদের ভালোবাসা কেউ আটকাতে পারবে না। কি গো, মা বেটা তো কি গল্প করছো? তেমন কিছু না, হো তুমি বুঝবা না। বুঝি হয়ে গেলি, সবই বুঝি। তবে তুমি ছেলের প্রতি একটু খেয়াল রাখো, ও যেন কোনো ভুল পথে না যায়, ওই তো আমাদের সম্বল। তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলে কোনোদিনই ভুল পথে যাবে না। চলো ওষুধে খেয়ে নাও গা। মা, কোন জামাটা পরলে আমাকে ভালো লাগবে বলো না? তুই আমার সোনার টুকরো ছেলে, তুই যেটাই পরবি সেটাতেই তোকে মানাবে। তাও বলো না মা, কোনটাতে আমাকে ভালো লাগবে? কেনে রে, তুই তার সাথে দেখা করতে যাবে নাকি? হ্যাঁ মা, আজ আমার জন্মদিন তো, তাই তুহিনা আমাকে যেতে বলিছে, ওনাকে আমাকে গিফট দেবে। শোন মধু, তুই না যেমন তোকে গিফট দেবে, তুইও ওর জন্য একটা কিছু নিয়ে যাস। ঠিক আছে মা, নিয়ে যাবো।
তোমার আসতে এত দেরি হলো কেন? কখন থেকে অপেক্ষা করছি বলো তো। এই নাও তোমার জন্য ছোট্ট একটা উপহার। কি গো, কিছু বলছো না যে? মন খারাপ লাগছে? তোমার কি কিছু হয়েছে নাকি? ডোন্ট টাচ মি, খবরদার আমাকে স্পর্শ করবে না। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আমি ঠিকই বলছি, আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ, এটাই আমি জানাতে এসেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। বাহ তুই না বাহ, এই তোমার ভালোবাসা। তুমি না বলতে অনেক ভালোবাসি তোমায়, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কোথায় গেল আজ তোমার সেই ভালোবাসা? কতটা বোকা আমি, তাই না তুই না? ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের মতো না, কিন্তু আজ আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমিও তাদের মতো বেঈমান। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না তুই না, কোনোদিন না। এই বেঈমান, চলে যাচ্ছ যে? আর যাওয়ার আগে একবার তো বলে যাও কি দোষ করেছে আমি, তাই আমার জীবনটা নিয়ে এইভাবে সরকার করে দিলে। কেন তুমি এত অচেনা হলে? কেন তুমি এত অজানা হলে? এই বাবু, তোর এই কি অবস্থা রে? এই তুই মদ খেয়েছি? হ্যাঁ আমি মদ খেয়েছি। তোর লজ্জা লাগেনি মদ খেয়ে বাড়িতে ঢুকতে? মারো, আমাকে আরো মারো, আমি ইচ্ছা করে মদ খাইনি মা, আমার বুকে অনেক জ্বালা। এই বাবু, তোর কি হয়েছে? মা তুমি না আমার জীবন থেকে চলে গেছো মা, আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না মা। কেনে বাবু, তুই আর কাছে কোনো ভুল করিস নাকি? হ্যাঁ মা, আমি ভুল করেছি, ওকে পাগলের মতো ভালোবেসে ভুল করেছি মা, আমি অনেক ভুল করেছি মা। ও মা, আমি এখন কি করে থাকবো? আমি যে তুমি নেগে সেটা বাঁচতে পারবো না মা। তুমি আমাকে একটু বিষয়টা দাও না, আমি খাই। মধু, তুই একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। তুই না, তুই না। তুহিনা, মা তুহিনা, বাড়িতে আসো। কে আপনি? কি চাই? আমার এটা বেনারসি শাড়ি কিনে দিতে হবে। ওরে দেবো রে দেবো, আজকে রোজের টাকা পেয়েছি, আজ বিকেলেই যাবো। আব্বা, আমারও দিতে হবে। দেবো দেবো, সবাইকে দেবো। তাহলে এখন আমার চুল কাটার টাকাটা দাও। ও গো কাঁচিটা কেন? মনটা চুল কাটবো। না, আমি তোমার কাছে চুল কাটবো না, আমি দোকানে গিয়ে স্টাইলি চুল কাটবো। এ না তাহলে টাকাটা এনে সেলুন থেকে টাল করে চুল কেটে নিয়ে আয়। ভাল না, এটা স্টাইল। তাহলে ওটা ওই একই হলো। পড়ে লাজের মাথা খাইয়েছি তোর পাগল করা হাস। চুলটা কিরম লাগছে? হেভি লাগছে। এবার আমার পুজো কোথায় ঘুরতে নেই আমি? হ্যাঁ, দেউলি পার্কে। না, দেউলি পার্কে যাবো না, কিকো পার্কে। কিকো পার্কে তো যাবো। এবার বাপ যদি কেটিএমটা দেয় তাহলে তোমার নিয়ে যাবো। আমায় গিলে গিলে খা, আমায় চুইসে চুইসে। চুল কেটেছি, কিরম লাগছে? কিরম চুল কাটেছি? সাইডে নেড়া আর ওপরে উল, কোন ছেলে কাটেছে তো চুল? বা এখনকার স্টাইল। এ কিরম ডাল, মানুষ না ভালো বলবে নাকি? তোমার মতন চুল কাটা দেখে কোনো মেয়ে ঘোরে না, আমার এই চুল কাটা দেখে 10টা মেয়ে ঘুরেছে। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ।
দোকানদার এটা ঢাকায় কম দামে শাড়ি দাও। এলাও 230 টাকা। কম দামি শাড়ি কেন, ঢাকায় জামদানি। এলাও। আব্বা আমি এই প্যান্টটা নেবো। প্যান্টটা এমনি দেবে না টাকা নেবে? কেন ভাই? প্যান্ট তো চারিদিকে ছাড়া। এখন ভাই এরকমই স্টাইল। না না এই প্যান্ট নেবো না। না আব্বা আমি এই প্যান্টই নেবো। এই টাকা দিয়ে প্যান্ট কিনবো, ছোড়া প্যান্ট। এই বেজি এটা এখনকার স্টাইল, দাও, ছেলে বলছে দাও। তো দাও দোকানদার। দাও দোকানদার প্যাক করে দাও। এ বুঝি কি নিয়েছি? লেহেঙ্গা। ঠিক সাথে করবো না ডাঙ্গা। দোকানদার কত হয়েছে? 1250 টাকা। এ নাও টাকা। এ নাও। এই 50 টাকা আর কিছু হবে না? কেন হবে না ভাই? যাও যাও তোমার জন্য জাঙ্গিয়া। ওগো তুমি কিছু নিবে না? কি নেবো, টাকা রয়েছে নাকি? 50 টাকায় পড়ে রয়েছে মাত্র। 50 টাকার ভাই কিছু হবে না? হবে না কেন হবে না? জাঙ্গিয়া তোমার জন্য। এ জীবন তোমাকে দিল। কই গো তুমি রেডি? হ্যাঁ আমি রেডি। রক করে চলো, জীবনতলায় যেতে তাহলে লেট হয়ে যাবে। আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম, কই তোমার কেটিএম? এই তো আমার কেটিএম, পাড়ার লোক সবাই বলে। রক করে চলো, জীবনতলায় যেতে লেট হয়ে। তোর ওই ভাঙা সাইকেলে যাবা? কত লোক আমার পিছনে বুলেট লেগে করছে, আর তোর ওই সাইকেলে যাবো? হাট! এই আব্বার কেটিএম নিয়ে আর আইপিএম হয় না, কিছু বলি রে। এই কালো ভাই, পুজোর সময় সবাই নতুন জামা কাপড়, তোর নতুন জামা কই? দেখবি? দেখ। জামার কালারটা কেমন হলো? সেই কালার। এই কালা। শালারা নতুন জামা দেখতে তো দেখতে দিবি। কি? কেন সেই দোকান থেকে কিনলাম যে জাঙ্গিয়াটা সেটা? এটা তো তোমার ঘরে। হ্যাঁ?